হাই এভরিওয়ান, WBPSC ক্যাটাগরির প্লাস সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত তোমরা যদি না নিয়ে থাকো, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ। রেগুলারিটি তোমরা মেনটেন করতে পারো আমাদের সাথে এবং সাবস্ক্রিপশনের জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই ব্যাচ কোর্সের দ্বারা তোমাদের আলাদা আলাদা সাবজেক্টের কম্বাইনলি যে প্রিপারেশন করা হচ্ছে তার থ্রু দিয়ে তোমরা বুঝতে পারবে কোন ক্লাসটি আমাদের সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কিভাবে তোমাদের টার্গেটটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়। সো ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে এবং তার মধ্যে ইংলিশ জেনারেল মেন্টাল এবিলিটি বিগিনারদের জন্য একটি কোর্স রয়েছে। অনেক সময় অনেক প্রিপারেশনের ডিফারেন্ট মোডে আমরা ডিফারেন্ট স্টুডেন্টকে পাই। তো শুরু থেকে যদি তোমাদের যে গ্রোথটা সেটা সুন্দরভাবে হয়, তোমরা তোমাদের লক্ষ্যের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এখানে আরও একটি WBCS 2021 মেন্সের ব্যাচ 1 কোর্স আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টাডিজের, এবং এখানে ইকোনমিক্স, হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পলিটি প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তাই যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, প্রিপারেশনের যে কোনো স্টেজেই তোমরা থাকো না কেন, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, বিকজ এই প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের গ্রোথ অবশ্যই পাবে। এখানে সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং এই কস্ট স্ট্রাকচার যেটি প্রোভাইড করা রয়েছে তার উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে তোমরা যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি একদম বিগিনিং স্টেজে থাকো তাহলে 24 মাস, কিংবা যদি মনে হয় যে না মোটামুটি পড়া হয়েছে একটু সাপোর্ট চাই তাহলে 12 মাস, আর মনে হয় না রিভিশনের জন্য চাই তাহলে 6 মান্থসের এখানে সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো। ফ্রি সেশনসের মাধ্যমে তোমাদের লিমিটেড অ্যাক্সেস তোমরা পাবে, বাট প্লাস সিরিজের মাধ্যমে তোমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে নিজেদের গ্রোথকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাই লেট করো না, সাবস্ক্রিপশনটি অবশ্যই নিয়ে নাও। আজকের সেশনটি শুরু করা যাক। WBCS প্রিলিমিনারি 2021কে টার্গেট করে আমরা যে শর্ট মক টেস্ট সিরিজগুলো কভার করছিলাম, আজকে তার পার্ট 11। তোমরা অনেকেই রিসেন্টলি অনেকভাবে আমার সাথে আনএকাডেমিতে কমিউনিকেট করেছো তোমাদের ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন সলভ করতে একটু প্রবলেম হচ্ছে। তার জন্য আমি এই কোশ্চেন সিরিজের CSAT ফরম্যাটটা যেমন ছিল তেমনই রাখলাম, নাহলে অনেকেরই হয়তো একঘেয়ে ফিল হচ্ছে। আমরা একটু এক্সপেক্টেড কোশ্চেন আলোচনা করে নিতে চলেছি আজকের সেশনে। আজকাল দুদিনের সেশনে এক্সপেক্টেড কোশ্চেন আমরা একটু আলোচনা করে নিতে চলেছি ন্যাশনাল ইনকাম থেকে। ওকে, সো ন্যাশনাল ইনকাম ইন্ডিয়ান ইকোনমির অন্যতম একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেখানে WBCS প্রিলিমিনারিতে আমরা এক্সপেক্ট করতে পারি কোশ্চেন আসতে পারে। এগেইন নিয়মটা একই থাকবে যে কোশ্চেন আগে দেখবে, দেখে আনসার করার নিজে চেষ্টা করবে, পারছো কি না, দেন আমি এক্সপ্লেনেশনে আসবো এবং ন্যাশনাল ইনকামটা একটু এই 2 দিনে আমি তোমাদের রিভিশন করিয়ে দেবো। সো অ্যাপ্রোচটা আগে শিখতে হবে, কোনো একটি পার্টিকুলার কোশ্চেনকে আমরা সলভ কি করে করব। দ্য ন্যাশনাল ইনকাম অফ দি কান্ট্রি ফর আ গিভেন পিরিয়ড অফ টাইম ইজ ইকুয়ালস টু। সো সিম্পল একটা কোশ্চেন জানতে চেয়েছে, মাথাটাকে ঠান্ডা রেখে সিম্পলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেনটার মধ্যে লেখা রয়েছে ন্যাশনাল ইনকাম অফ দি কান্ট্রি, কোনো একটি কান্ট্রির ন্যাশনাল ইনকাম ফর আ গিভেন পিরিয়ড অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়ের যে ন্যাশনাল ইনকাম আমরা পাচ্ছি সেটা কার সাথে ইকুয়াল করা হয়। তো ন্যাশনাল ইনকাম মানে এখানে দেখো টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দি ন্যাশনাল, sum of total consumption and investment expenditure, sum of personal income of all individual, money value of final goods and services produced। ABCD 4টে অপশন রয়েছে। বেশি কোশ্চেন রাখিনি যাতে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি, তাই এক্সপেক্ট করব প্রত্যেকের থেকে অ্যাটলিস্ট ইকোনমিক্সের কোশ্চেনগুলোর আনসার ফর্মটা একেরটা কত, দুয়েরটা কত, তিনেরটা কত একটু কমেন্ট করো। ওকে, সো ন্যাশনাল ইনকাম অফ দি কান্ট্রি ফর আ গিভেন পিরিয়ড অফ টাইম ইজ ইকুয়ালস টু
এখানে আমাদেরকে ইকুয়াল করার কথা বলা হচ্ছে। তো এটা ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু, এখানে দেখো অনেকেই ভুল করে ফেলবে, টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দি ন্যাশনাল, এইটা বলে। বাট আমাকে তো ন্যাশনাল ইনকাম বলেছে, ঠিক আছে, আমাকে তো ন্যাশনাল ইনকাম বলেছে। তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে অলওয়েজ কিন্তু আমাদের ফাইনাল কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো মানিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, এখানে বাই দি ন্যাশনাল ফ্যাক্টর করছে না, কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে বাই দি ন্যাশনাল ফ্যাক্টর করছে না। কারণ আমি যখন জিডিপি ক্যালকুলেট করি তখন কি আমার এই ন্যাশনাল টার্মটা থাকে? তো এই যে ক্যালকুলেশন বা এই যে কমিউনিকেশনের গ্যাপিংটা আমাদের তৈরি হয়, সেটাকে আমাদেরকে কিন্তু ক্লিয়ার করাটা দরকার। তো জিডিপি নিয়ে আমরা যদি একটু কথা বলে নিই, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এখানে কিন্তু ফাইনাল কথাটা মিসিং, ঠিক আছে, ফাইনাল কথাটা নেই, বাট এখানে ফাইনাল কথাটা আছে। সো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দি বাউন্ডারি অফ আ নেশন ডিউরিং 1 year পিরিয়ড। আমাদের সাথে যারা ক্লাস করেছো, আমি তোমাদেরকে সেখানে বারবার একটা পয়েন্ট হাইলাইট করেছি, বাউন্ডারি। জিজ্ঞাসা করবে যে যখন কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিল, ধরো, বা অপশনস দিয়ে দিল, বললো এটা আমাদের জিডিপিতে কাউন্ট হবে কি হবে না, তো তখন তোমাকে কোশ্চেন করতে হবে সেটার যে অ্যাড্রেসটা, ইজ ইট উইদিন দ্য বাউন্ডারি অর এখানে আউটসাইড দ্য বাউন্ডারি অফ আওয়ার নেশন। এই কোশ্চেনটার উত্তরটা যখন পাবে যে হ্যাঁ এটি আমার উইদিন দি বাউন্ডারি আছে, তখন কিন্তু আমার সেটা জিডিপিতে ক্যালকুলেট হবে। এবং এই যে ক্যালেন্ডার, এটি কবে থেকে কবের মধ্যে আমরা দেখতে পারি? 1st April to 31st March. It is also calculated by adding national private consumption, gross investment, government spending and trade balance. So দেখো, it is also calculated by national private consumption. তো জিডিপির ক্যালকুলেশনের এই চারটে পার্টও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সেটা মানে হচ্ছে গিয়ে আমার এখানে প্রাইভেট কনজামশন আমি কত আমার থাকছে, গ্রস ইনভেস্টমেন্ট কত থাকছে, সেটা আমি স্পেন্ড কত করছি, এবং আমি যা এক্সপোর্ট করছি এবং আমি যা ইম্পোর্ট করছি তার যে ট্রেড ব্যালেন্সটা। কালকে এটি দিয়ে একটা কোশ্চেন তোমাদের দেখবো তোমরা সলভ করতে পারছো কিনা। এবার জিডিপির যে ব্যবহার, জিডিপির থ্রু দিয়ে আমরা কি দেখতে পারি? গ্রোথ রেট দেখতে পারি কোনো একটা ইকোনমিতে। লাইক আমার আগের বছর জিডিপির গ্রোথ যত ছিল, বর্তমান বছর জিডিপির গ্রোথ যত আছে, দুটিকে কম্পেয়ার করলেই আমি বলতে পারবো যে আগের বছরের তুলনায় এই বছরের আমার 7% বেশি, 8% বেশি, কিংবা আমার 7% এখানে কম বা 8% কম। তো জিডিপির যে কন্ট্রাকশন কাকে বলে? জিডিপির যখন আমরা দেখতে পারি আগের বারের তুলনায় আমার রেজাল্টটা কম আসছে, তো তখন জিডিপিকে কি বলতে পারি আমরা? কন্ট্রাক্ট করছে। বাট এখানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, লাইক আমি আজকে 10 পিস জামা বানিয়েছি, সাপোজ জিডিপিতে আমার, এটা আমি কন্ডিশন ধরে নিলাম একটা এক্সাম্পলের জন্য, যে গোটা বছরে আমি 10 পিস জামাই বানিয়েছি। তো আমি যখন 10 পিস জামা বানিয়েছি, তো আমার জিডিপির এখানে কি হচ্ছে গিয়ে, 10 পিসের দাম ধরো 100 টাকা করে রেখেছি, 10 × 100 তাহলে 1000 টাকা হয়ে গেল আমার জিডিপি। আমি এক্সাম্পলে ধরে নিলাম যে আর কোনো কিছু আমার তৈরি হয়নি সেই বছর, ওকে। এবার পরের বছর আমি দেখলাম কি আমি 10 পিস জামা বানিয়েছি, এখানে দামটা ধরে দিয়েছি 200, ঠিক আছে, তাহলে এখানে আমার 2000 হয়ে গেল। বাট দেখো কোয়ান্টিটি তো সেম আছে, তাই না? কোয়ান্টিটি সেম আছে, কিন্তু আমি এখানে জিডিপির গ্রোথ দেখতে পারবো 1000, কোথায় 2000। তার মানে জিডিপি কিন্তু আমাকে অলওয়েজ রিয়েল রেট অফ গ্রোথকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। জিডিপি একটা আমাদেরকে কোয়ান্টিটেটিভ টার্মে আমাদের জাস্ট একটা আইডিয়া দেয়, ইয়েস আই অ্যাম গ্রোথিং, বাট এখানে গ্রোয়িং। আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে 10 পিস যে জামা, তার কোয়ালিটিকেও কিন্তু আমরা এখানে ট্র্যাক করতে পারছি না, যে পরের বার যে 10 পিস জামাটা তৈরি হবে, সেই 10 পিস জামা আমার ভালো কোয়ালিটির হচ্ছে না, কোয়ালিটির হচ্ছে না। সো এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরটাকে মাথায় রাখবে।
এবার তাহলে এই কোয়ান্টিটেটিভ কনসেপ্টটার থ্রু দিয়ে আমরা বুঝতে পারি এখানে ইন্টারনাল আমাদের স্ট্রেংথ বেড়েছে কতটা, এটা বুঝতে পারি। বাট এই যে কথাটা বললাম কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস কিন্তু আমরা বুঝতে পারি না। আর এর থ্রু দিয়ে আইএমএফ এবং ডাব্লিউবি বা ডিফারেন্ট যে অর্গানাইজেশনস ইন্টারন্যাশনাল থাকে তারা অ্যানালাইজ করে যে কে কেমনভাবে প্রগ্রেস করছে। আর জিডিপি মানে গ্রসের থেকে যখনই আমি নেটে যাব, জি থেকে যখনই আমি এনে যাব, তখনই আমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না। আমি গ্রস থেকে নেটে যখন যেতে চাইছি তখন গ্রস থেকে আমার ডেপ্রিসিয়েশনকে মাইনাস করতে হবে। কারণ একটা জিনিস আমি যেটি ব্যবহার করছি দিনের ব্যবহার করতে করতে সেটার ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। তো নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দি জিডিপি ক্যালকুলেটেড আফটার অ্যাডজাস্টিং দি ওয়েট অফ দি ভ্যালু অফ আ ডেপ্রিসিয়েশন, মানে জিডিপিটাই থাকছে, কিন্তু আমার থ্রু আউট দি ইয়ার সেটি ব্যবহার করার পরে সেটি যতটা ডেপ্রিসিয়েট করছে, তো সেই ভ্যালুটাকে আমি মাইনাস যদি করি জিডিপি থেকে, তখন আমি পাচ্ছি যাকে দ্যাট ইজ এনডিপি। দেখো আমি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বানিয়েছি যারা আমার কাছে কখনো না কখনো পড়েছে বা ন্যাশনাল ইনকাম নিজেরা কখনো না কখনো পড়েছে। যারা একদম কিচ্ছু জানো না ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে বা শুরু করছো সদ্য পড়া, মনে হচ্ছে কঠিন সাবজেক্ট, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের খুব তাড়াতাড়ি প্লাসে একটা ক্লাস আসছে, তাই তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এই বছরেরও যদি প্রিলিমিনারি ফোকাস থাকে আমাদের একটি এমসিকিউ কোর্স আসছে, সেখানে পার্টিসিপেট করতে পারো। Economic growth in the country X will necessarily have occurred if economic growth X নামক কান্ট্রিতে হবে কখন বলছে দেয়ার ইজ আ টেকনিক্যাল প্রসেস ইন দি ওয়ার্ল্ড ইকোনমি। তো নিজেকে না আগে কোশ্চেনকে কাটা শিখবে, মানে এইটা কেন হবে না উত্তর, এটা কাটা শিখতে হবে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। দেখো ওয়ার্ল্ড ইকোনমিতে কি হচ্ছে না হচ্ছে সেটা স্পেসিফিক্যালি একটা কান্ট্রির উপর ডিপেন্ড করে না। মানে একটা পার্টিকুলার লাইক ইউএস এর ইকোনমি গ্রো করছে, তার জন্য কি আমার ইন্ডিয়ার ইকোনমির কোনো এফেক্ট পড়বে? হ্যাঁ একটু হতে পারে। লাইক ইউএস এর লোকেরা যদি আমাদের এখান থেকে অনেক বেশি পরিমাণে জিনিস কেনে বা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো রাখে বা আমাদের সাথে ট্রেড ব্যালেন্স ফ্রি করে দেয়, তো সবই বা বলা যেতে পারে কোনো না কোনো ইফ আছে। বাট ওয়ার্ল্ড ইকোনমি স্পেসিফিক্যালি সবার সাথে কি হবে না হবে তার সাথে আমার কান্ট্রির কোনো কানেকশন নেই। দেয়ার ইজ আ পপুলেশন গ্রোথ, ওকে, পপুলেশন গ্রোথের সাথে ইকোনমিক গ্রোথের কোনো কানেকশন নেই, শুধুমাত্র পপুলেশন গ্রোথের সাথে ফ্যামিলি গ্রোথের কানেকশন আছে। সো দিস ইজ রং। দেয়ার ইজ আ ক্যাপিটাল ফরমেশন ইন এক্স। ইয়েস এই পয়েন্টটা একটু সাস্টেনেবল লাগছে। বাদ বাকি কি লেখা আছে? দ্য ভ্যালু অফ ট্রেড গ্রো ইন দি ওয়ার্ল্ড ইকোনমি। এগেইন ট্রেড গ্রো ওয়ার্ল্ড ইকোনমিতে গ্রো করলে তাতে আমাদের কি আসে যায়? তার মানে ক্যাপিটাল ফরমেশন ইজ রিকোয়ার্ড ফর দি ইকোনমিক গ্রোথ। ঠিক আছে, ভাইস ভার্সা ইকোনমিক গ্রোথ হলে ক্যাপিটাল ফরমেশন হবে। ইয়েস। নেক্সট, increase in absolute and per capita real GNP do not connote a higher level of economic development if, দেখো কথাটার মানে বোঝার চেষ্টা করো। ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটাল রিয়েল জিএনপি, রিয়েলিটিকে বলছে, মানে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করার পরকে বলছে জিএনপিতে। তাহলে আমরা কি পড়লাম? জিডিপি, ঠিক আছে, এনডিপি, এবার জিএনপি, এমএনপি। জিএনপি মানে কি? নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা আমাদেরকে কার সাথে প্লাস করতে হবে? তো আগে একটু জিএনপি যারা ভুলে গেছো তাদেরকে একটু বলে দিই। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ দি জিডিপি অফ আ কান্ট্রি। জিডিপির সাথে কাকে অ্যাড করব? অ্যাডেড উইথ ইনকাম ফ্রম অ্যাব্রড। একটি পার্টিকুলার কান্ট্রি, মানে আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ধরি, একটা বছরে ইন্ডিয়াতে জিডিপি কত প্লাস, ইন্ডিয়া এখানে কি ইনকাম করেছে অ্যাব্রডের থেকে, সেটার যে প্লাস, সেই প্লাসটাকে মিলিত উপায়ে আমরা বলবো জিএনপি। দিস ইজ ট্রান্সবাউন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে আমরা দেখতে পারি। এবং ইনকাম ফ্রম অ্যাব্রড এখানে রেমিটেন্স থেকে আসতে পারে, এক্সটার্নাল লোন থেকে আসতে পারে যে ইন্টারেস্ট আমরা পাই, বা এক্সটার্নাল গ্র্যান্ট থেকে আসতে পারে। দেখো এক্সটার্নাল লোনের উপর ইন্টারেস্ট যেটা, সেটা জিএনপিতে অ্যাড হবে। এক্সটার্নাল গ্র্যান্ট আর প্রাইভেট রেমিটেন্স একবারও কিন্তু বলেনি only external loan can be added in GNP, mind it।
এক্সটার্নাল লোন জিএনপিতে অ্যাড হয় না, এক্সটার্নাল লোনের রেসপেক্টে যে ইন্টারেস্টটা থাকে সেটা জিএনপিতে অ্যাড হতে পারে। এবার এটাই জানতে চাইছে যে এই যে রিয়েল জিএনপি, তার মানে জিএনপি এখানে মানে কি, আমার জিডিপিও বেশি, আমি বাইরে থেকে ইনকামও বেশ ভালোই করছি, তাই জিএনপি আমার এখানে ইনক্রিজ করছে। বাট বলছে কেন হবে না, কখন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, কখন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। দেখো এগেইন এখানে এগ্রিকালচার আউটপুট মেনশন করেছে, শুধু একটা পার্টিকুলার সেক্টরের দিয়ে কখনো কোনো কিছু ডিপেন্ড করে না, তো এখানে এগ্রিকালচার আউটপুট বাদ দিলাম, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বাদ দিলাম, এরকম হয় না কখনো। ইম্পোর্ট গ্রোথ ফাস্টার দ্যান এক্সপোর্ট, ইম্পোর্ট গ্রোথ ফাস্টার যদি হতো এক্সপোর্টের থেকে, তাহলে এখানে বলছে দেখো ইম্পোর্ট আমি বেশি করছি এক্সপোর্টের থেকে। এবার আমি যদি ইম্পোর্ট বেশি করে থাকি, তার সাথে ইকোনমিক ডেভেলপমেন্ট কি করে আসতে পারে? আমি যদি ইম্পোর্ট বেশি করি, উল্টে তো আমি লসে যাচ্ছি, আমাকে তো এক্সপোর্ট বেশি করতে হবে, তার মানে বেঁচে রইলে একটা অপশন। তবুও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ করে, মানুষের কাছে যদি রোজগার না থাকে, আনএমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ করে, তার মানে আমার নিজস্ব জিডিপির কিন্তু প্রপার এফেক্ট আমরা এই যে হাই লেভেলের যে জিএনপি তাতে দেখতে পাচ্ছি না। ওকে, নেক্সট এখানে এনএনপিটাও সিমিলার একই কনসেপ্ট, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিলে তুমি কি পেয়ে যাবে? এনএনপি পেয়ে যাবে, আর এক্সপ্লেনেশনের কিছু নেই। যদি নতুন করে শিখতে হয় ইন্ডিয়ান ইকোনমির আমার সাথে, তাহলে আমার সাথে তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। এখানে দেখো একটি পার্টিকুলার ন্যাশনাল ইনকাম অফ আ সিঙ্গেল পার্সন ক্যান বি মেজার্ড, ইট ক্যান বি মেজার্ড ফর আ নেশন অর হোল ওয়ার্ল্ড, অলদো এই যে ক্যালকুলেশন মেথডটা কিছু না কিছু ডিফারেন্ট কনসেপ্টের উপর বেস করে থাকে। তো আমি নেশনের ইনকাম, জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি এবং বিভিন্ন ফরম্যাটে, জিবিএ বিভিন্ন ফরম্যাটে এখানে ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, ভ্যালু অ্যাডেড মেথড, প্রত্যেকটি আলাদা আলাদা ফরম্যাটে এখানে আমরা নিতে পারি। এবার দেখো নেক্সট কোশ্চেন, ডেসপাইট বিং হাই সেভিং ইকোনমি, capital formation may not result significant increase in output due to, দেখো আমি তোমাদেরকে কিছুদিন আগে বুঝিয়েছিলাম, যারা আমার সাথে রোজ মোটামুটি ক্লাস করো, আর যারা ক্লাস করো না তাদের বলবো ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমি বুঝিয়েছিলাম যে সেভিং খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, উইদাউট সেভিং আমরা ক্যাপিটাল ফরমেশনের কথা ভাবতেই পারি না। এখানে বলা হচ্ছে হাই সেভিং রয়েছে, ক্যাপিটাল ফরমেশন সেই লেভেলের হচ্ছে না, কেন কেন? সো তার উত্তর দিতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আয়কর। আয়কর হচ্ছে একটা নতুন সুন্দর একটা কনসেপ্ট, দ্য ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। এটি ফ্রিকুয়েন্টলি রিসেন্টলি ব্যবহার করা হচ্ছে ডিফারেন্ট লেভেল অফ ইনভেস্টমেন্টকে ট্র্যাক করার জন্য, মেড ইন দি ইকোনমি অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজ ইন দি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে ধরো সাপোজ আমার জিডিপিতে 100 ইউনিট কোনো প্রোডাকশন হয়, আমি এই ইউনিট প্রোডাকশনটাকে 200 ইউনিট করতে চাই। এবার 200 ইউনিট প্রোডাকশনের মানে কি, আমি এক্সট্রা করতে চাই কত? 100 ইউনিট। এই এক্সট্রা 100 ইউনিট প্রোডাকশন করার জন্য আমার কত টাকা ইনভেস্টমেন্ট দরকার? সো আয়কর ইন্ডিকেট করে অ্যাডিশনাল ইউনিট অফ ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট নিডেড টু প্রডিউস অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। তো আমি ধরে নিলাম এই 100 ইউনিট আউটপুট তৈরি করতে আমার সাপোজ আমি ধরে নিলাম 1000 টাকা লাগছে, তাহলে আমার এখানে আয়কর তাহলে বলছে যে আমার 100 ইউনিট জামার জন্য 1000 টাকা আমার খরচ হচ্ছে। এবার ধরো কোথাও 200 ইউনিট জামার জন্য আমার যদি 1000 টাকা খরচ হয়, ইট মিনস আমি 1000 টাকাটাকে বেশিভাবে ইউটিলাইজ করতে পারছি, ইট মিনস আমার হাই লেভেলের আউটপুট রেশিও আমি পাচ্ছি, তাই তো? এটাতে কম আউটপুট রেশিও, এটাতে আমি হাই লেভেল আউটপুট রেশিও পাচ্ছি। তাই আমাদের ইনভেস্টমেন্ট পারপাসে অলওয়েজ ফোকাসটা কি থাকে, কম ইনভেস্টমেন্ট করো আর প্রফিট বেশি কামাও। তো আয়কর হাই ক্যাপিটাল আউটপুট রেশিও যদি এখানে হয়ে যায়, তখন সেক্ষেত্রে গিয়ে কি হয়, যেটা আমরা সিগনিফিকেন্ট আমাদের কোনো বেটারমেন্ট পাই না আমরা। ওকে, সো এবার তোমাদের সিস্যাটের কোশ্চেন্সগুলো আছে, আমাকে মাত্র 4টে কোশ্চেন করলাম। দেখো প্রিপারেশন বোঝার জন্য হয়েছে ভালো না মন্দ সেটা এরকম 2-3টা কোশ্চেন করলেই হয়ে যায়, ঠিক আছে? এবং রেগুলারিটি এমসিকিউ তো প্র্যাকটিস করবেই। তাই কেমন হলো, বুঝতে পারছো কি পারছো না, এখনো আমাদের কাছে
অনেকটা দিন আছে কুইক রিভিশন করার। যাদের প্রিপারেশন হয়ে গেছে জাস্ট রিভিশন তোমাদেরকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারে। তাই এই লাস্ট মোমেন্টে রিভিশনটাকে ম্যাটার নিয়ে আমাদের সাথে ক্লাসে তোমরা যুক্ত থাকতে পারো। আমি তোমাদের সাথেই এভাবেই যুক্ত থাকার চেষ্টা করব। প্রত্যেকটা মুহূর্ত সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। WBCS প্রিলিমিনারিকে ফোকাসে রেখে MCQ সিরিজের 70 to 80% টার্গেট রেখে আমি তোমাদের সাথে এগোচ্ছি। তাই রেগুলারিটি মেনটেন করে আমাদের লক্ষ্যের সাথে খুব সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারো। এই কোর্সটার কথাই বলছিলাম, 3rd অগস্ট কোর্সটি আসছে। তাই জয়েন হওয়ার জন্য অবশ্যই অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা প্রত্যেকের ক্লাস এনজয় করো। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার অ্যান্ড টাটা।